আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর। অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আল্লাহর কাছে মাথা নত করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সেই বড় মুসিবত আযাব থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। এটা কিসের দোয়া বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে সবসময় হেফাজত করে, এজন্য সকাল সন্ধ্যায় আমরা যে সমস্ত দোয়া পড়ি, ওই সমস্ত দোয়াগুলোর মধ্যে এটাকে আমরা যুক্ত করে নিই। তাহলে এতে কোনো সন্দেহ নাই, আল্লাহর আযাব এসে গেলেও আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাদেরকে আল্লাহর আযাব থেকে হেফাজত করবে। আল্লাহর আযাব যখন এসে যায়, তখন তখন কোরআনুল কারীমের শিক্ষা হলো বান্দা তার অতীত জীবনের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হবে আর আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, তওবা করবে, বলবে যে আল্লাহ, আমাদের অপরাধের কারণেই আমাদের উপরে আযাব। আল্লাহর কাছে তার সামগ্রিক অপরাধের স্বীকৃতি দিবে আর ইস্তিগফার করবে। ইস্তিগফারের মধ্যে সবচাইতে বড় ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আপনাদের সামনে সূরা রুমের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজের হাত দিয়ে যা কামাই করে তার ফলশ্রুতিতে জলে এবং স্থলে অশান্তি ছড়িয়ে পড়ে। নানান রকম আযাব, দুর্ভিক্ষ, ভূমিধস, করোনা, আগ্নেয়গিরি থেকে শুরু করে নানান রকমের বিপদ আপদ, মুসিবত, এগুলি আসতে থাকে মানুষের কৃত অপরাধের কারণে। অপরাধের মাত্রা যখন বেড়ে যায়,
যখন সীমা লঙ্ঘন হয়ে যায়, তো আল্লাহ তাআলা একটা আযাব দিয়ে সতর্ক করেন। কেন কেন সতর্ক করেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। মানুষ যে সমস্ত অপরাধ জমিনের ভিতরে সংঘটিত করতেছে, ওই সমস্ত অপরাধের হালকা লঘু শাস্তি মানুষকে অনুভব করিয়ে, আস্বাদন করিয়ে আল্লাহ তাআলা কিছু আযাব আর গজব নাযিল করেন, যাতে করে মানুষ শিক্ষা গ্রহণ করে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যাতে ফিরে আসে আল্লাহর দিকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আযাব দিয়ে থাকেন। আজকের এই কয় দশমিক মাত্রার ভূমিকম্প? 5.9 মাত্রার মনে হয়, 5.7 মাত্রার ভূমিকম্প জুমার নামাজের পূর্বে আল্লাহ তাআলা দিলেন। আমাদের মনে হয় আমাদের অপরাধের মাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে, যার কারণে হালকা লঘু আল্লাহ তাআলা সতর্ক করলেন, যাতে করে আমরা নিবৃত হই, আমরা ফিরে আসি, আমাদের অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলার কাছে নত হয়ে যায়, আল্লাহর কাছে তওবা কান্নাকাটি যাতে করি, আর গুনাহ থেকে যাতে নিবৃত হই। এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছে। যখন ভূমিকম্প শুরু হয়েছে, তখন আমি তাফসীরের কিতাব পড়তেছি। শুরু হওয়ার সাথে সাথেই আমি চেয়ারে বসা ছিলাম, চেয়ারে আর বসতে পারতেছিলাম না। ভূমিকম্পটা তো একটু বেশি হয়েছে আমাদের বাংলাদেশের হিসাবে, অতীতের তুলনায়। তো দাঁড়িয়ে গেলাম, দোয়া যেগুলি আছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার, সেগুলি পড়তে থাকলাম। এরপর আস্তে যখন থামলো, তারপরে রাস্তায় বের হয়ে বাসার দিকে গেলাম, যে বাসাওয়ালারা কি অবস্থায় আছে। আমার বাচ্চা তিনটাই ছোট, তো হয়তো ভয় পেয়ে গিয়েছে, এই জন্য গেলাম। যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে বলতেছে যে, আব্বু, যখন শুরু হয়েছে তখনই আমি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করছি। আর সে তার মাকে বলতেছে যে, মা, তুমি এটা পড়ো। তো মহিলাদেরকে, পুরুষদেরকে দেখলাম রাস্তায় বেরিয়ে আসছে, কারো মুখে আল্লাহর নাম, আল্লাহর জিকির, ইস্তেগফারের কোনো কিছুই তেমন একটা পরিলক্ষিত হলো না। উচিত ছিল সকলের মুখে এখন থাকবে বিভিন্ন দোয়া, ইস্তেগফার, আল্লাহর নাম, এগুলি থাকবে। মানুষের মুখে চোখে আতঙ্ক কাজ করতেছে, কিন্তু সেই আল্লাহ তাআলাকে স্মরণ করার যে বিষয়টা এই মুহূর্তে, এটা আমরা সকলে ভুলে গিয়েছি। এটা যাতে না হয় আমাদের। আমরা যে যেখানে থাকবো, যদি আপনি 7 তলায় থাকেন, 8 তলায় থাকেন, 10 তলায় থাকেন, যদি নামতে চান তো নামবেন, না নামলে আপনি ওখানে সিজদায় পড়ে যাবেন। ওখানে সিজদায় পড়ে আপনি ইস্তেগফার করতে থাকবেন। আমরা এইভাবে আশাবাদী, আপনার এই সিজদার কারণে হয়তো পুরো বিল্ডিংকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনি সিজদায় পড়ে যাবেন, সাথে সাথে অপরাধের স্বীকৃতি দিতে থাকবেন, আর আল্লাহর প্রশংসা, তওবা, ইস্তেগফার করতে থাকবেন। এগুলি করবেন। মা বোনরা সিজদায় পড়ে যাবেন। যদি নেমে যান তো নেমে যাবেন, ভয়ে আপনি থাকতে পারতেছেন না। নেমে গিয়েও আপনি যেটা করবেন রাস্তায় এসে, সেটা হলো আল্লাহকে স্মরণ করবেন। এটা হচ্ছে আমাদের করণীয়। কিন্তু আমরা, অসংখ্য মহিলা রাস্তায় নেমে এসেছে, কিন্তু কারো মুখের মধ্যে সবাই শুধু আলোচনা কি, এর আগে এত জটিল ভূমিকম্প হয় নাই, এত ভয়াবহ হয়নি, ওই আলোচনায় চলতেছে। আল্লাহ তাআলাকে স্মরণ করার বিষয়টা আমরা সকলে ভুলে গিয়েছি। ভবিষ্যতে আমাদের থেকে এটা যাতে না হয়, আমরা এটা সকলেই স্মরণ রাখি। 41 নম্বর আয়াত আমাদেরকে কি স্মরণ করিয়ে দিল? যে আমাদের অপরাধের কারণে আমাদের কাছে, আমাদের উপরে এই ধরনের আযাব, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে।
আমি একটা বিষয়ের প্রস্তুতি নিতেছিলাম পড়তে পড়তে, কিন্তু যখন ভূমিকম্প হলো সাথে সাথে বিষয়বস্তু চেঞ্জ করে ফেলল। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টা কারণে, 15টা অপরাধের কারণে ভূমিকম্প সহ আরো নানান ভয়াবহ আযাব আমাদের উপরে নেমে আসে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, 15টা আযাব যখন, 15টা অপরাধ যখন আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, মানুষের মধ্যে ব্যাপক হয়ে যাবে, তখন আল্লাহর আযাব একের পর এক আমাদের উপরে আসতে থাকবে। এর মধ্যে এক নাম্বার হলো ইজা উত্তফিদাল ফাইউ দুআলা, যখন যুদ্ধলব্ধ সম্পদ, ফাই মানে হলো গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ যেগুলি মুসলমানরা যুদ্ধ করার পরে যুদ্ধের মধ্যে গিয়ে শত্রুরা ফেলে যে সমস্ত সম্পদগুলি ফেলে চলে যায়, ওগুলোকে বলা হয় ফাই, যুদ্ধলব্ধ সম্পদ। এই সম্পদগুলি পাওয়ার পরে যার যার মতো করে যখন প্রত্যেক ব্যক্তি নিতে থাকবে, এগুলি যে আমানত, এগুলি একজন আমিরুল মুমিনিন, আমিরুল মুজাহিদিনের কাছে আগে যাবে। যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করার একটা নিয়ম নীতি আছে। যুদ্ধলব্ধ সম্পদ যারা যারা পাবে তারা এগুলি আগে আমিরুল মুজাহিদিন অথবা আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসবে। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন কাকে কতটুকু দেওয়া হবে, কে কতটুকু পাবে। এবং যুদ্ধের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, যেই মুজাহিদ, ওই মুজাহিদের জন্য সবচেয়ে বড় বরাদ্দটা থাকবে। তো এটা বন্টন করার অধিকার একমাত্র আমিরুল মুজাহিদিনের। আমিরুল মুজাহিদিন সেই সম্পদটা বন্টন করবে। কিন্তু যখন এমন একটা অবস্থা চলে আসবে, সম্পদটা পাওয়ার পরে যে যার মতো করে তার বাড়ি সে নিতে থাকবে, খেয়ানত করতে থাকবে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে, এটা হলো এক নম্বরের অপরাধ। আমাদের দেশে, আমি শিক্ষার জন্য বলতেছি, কারণ শিক্ষার জন্য বলতে হয়, 24-এর পরে আপনারা দেখেছেন অনেক মানুষ, এটাকে কি বলে, গণভবন, গণভবনে গিয়েছে। যাওয়ার পরে কেউ চেয়ার, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ অমুক, কেউ তমুক, কেউ সেটা, কেউ এটা, কেউ এটা, কাঁধে করে সবাই বাসার দিকে নিয়ে আসতে লাগলো। আরে ভাই, এটা আমানত। আপনি বলবেন আর কি, আপনি যুক্তি দিবেন, শয়তান আপনাকে যুক্তি শিখাবে। কে যুক্তি শিখাবে? শয়তান আপনাকে বলবে এটা তো তোমাদের ট্যাক্সের টাকার, তোমাদেরই সম্পদ, জনগণের টাকায় তো এই গণভবন, এই সবকিছু, রাজপ্রাসাদ, এখানে যা সম্পদ আছে সবকিছু জনগণের টাকায়। আপনাকে শয়তান এই যুক্তি দিবে, বলবে এগুলি তোমাদেরই সম্পদ, তোমরা নিয়ে যাও, অসুবিধা কি, জায়েজ, তোমাদের জন্য হালাল। কিন্তু না না না, এই সম্পদ এটা যেখানে আছে সেখানেই থাকবে। পরবর্তীতে যারা আসবে তারা যদি মনে করে এটা জনগণের মাঝে বন্টন করবে, তাহলে কিভাবে বন্টন করবে, এটা একমাত্র যারা দায়িত্বে আছে তাদের কাজ। আমি আপনি এইভাবে যে নিয়ে আসলাম, এটা ইসলাম সমর্থন করে না। আপনার যুক্তির সাথে ইসলামের যুক্তি চলবে না, কোরআনের যুক্তি চলবে না। যতই যুক্তি দেন, সারা দুনিয়ার সমস্ত আলেম মিলেও এই যুক্তি দাঁড় করিয়ে এটার বৈধতা দিতে পারবে না যে এইভাবে নিয়ে আসাটা জায়েজ, দিতে পারবে না।
এই জন্য এই ধরনের অপরাধ যখন সংঘটিত হবে, দেশের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ যেগুলি আমানত, এগুলিকে যখন মানুষ এইভাবে নিজের ইচ্ছা মতো হস্তক্ষেপ করে নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন আযাব আর গজবের জন্য রেডি হয়ে যাও। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা। আমানতকে মানুষ লুটের মাল মনে করবে। যার যার কাছে দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমানত দেওয়া হবে, আমানতটাকে সে লুট করবে। উদাহরণস্বরূপ, আমি আবু বকর মসজিদের ইমাম, থানা মনে করলো আমি সবচাইতে বড় বিশ্বস্ত ব্যক্তি, আমার কাছে 10 বস্তা চাউল দেওয়া হলো যে এলাকার একেবারে নিম্ন পরিবারের যারা আছে তাদের মাঝে বন্টন করার জন্য। ইমাম সাহেবকে দাও, উনি সবচাইতে সমাজের ভিতরে বিশ্বস্ত, ওনাকে দাও। ওনার সাথে আরো কয়েকজন লোক দিয়ে দাও গণ্যমান্য, ওনারা মিলে এগুলি বন্টন করে দিবে যারা একেবারে গরিব তাদের মাঝে। এবার ইমাম সাহেব কি বললো, 2 বস্তা গরিবদেরকে ডেকে 20-30 জন 40 জন গরিবকে ডাকলো, ডাকার পরে 2 বস্তা বন্টন করে দিল, আর বাকি 8 বস্তা গণ্যমান্য ব্যক্তি আর ইমাম সাহেব সহ সবাই লুটের মাল মনে করে মেরে দিল। ওয়াল আমানাতু মাগনামা, যার যার কাছে যে আমানত আছে সেই আমানতকে যখন মানুষ লুটের মাল হিসেবে গণ্য করবে, হারাম, এটা যে হারাম এটার কোনো তাওয়াক্কুল করবে না, একটুর জন্য তার অন্তর কাঁপবে না, দিল কাঁপবে না, তার মনের ভিতরে ভয় কাজ করবে না, হাসতে হাসতে সেই সম্পদ নিয়ে যাবে। এই ধরনের ঘটনা যখন আমাদের দেশের মধ্যে ঘটবে, সমাজের মধ্যে ঘটবে, তখন এইভাবে ভূমিকম্পের জন্য রেডি হয়ে যাও একের পর এক। ওয়াযাকাতু মাগরামা, 3 নাম্বার, মানুষ যখন যাকাত প্রদান করাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়া থেকে বাঁচার জন্য নানান রকম হেরফের খুঁজবে। ধনী যারা আছে তারা তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদকে পাই পাই করে হিসাব করে যাকাত দিবে না, আন্দাজে কিছু দিয়ে দিবে। পুরা সম্পদের যাকাত একেবারে নিখুঁত ভাবে হিসাব করে যাকাত দিবে না। আমি আপনাকে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলি, কোনদিন যদি এই বাংলাদেশের সংসদে যদি এই কোরআন দ্বারায় যদি আইন পাস হয়, কোরআন যদি সংসদের মধ্যে চলে যায়, তখন রাষ্ট্রের একজন আমির হবে, তিনি ঘোষণা দিবেন সমস্ত ধনীদের সম্পদ পাই পাই করে নিখুঁত করে তিনি হিসাব নিবেন, নিয়ে তাদের যাকাত তিনি সংগ্রহ করবেন। এইভাবে নিখুঁত করে যদি হিসাব করার পরে যাকাত নেওয়া হয়, আর দেশের যত গরিব আছে এলাকা ভিত্তিক যদি হিসাব করে দেওয়া হয়, 2 সেশন লাগবে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে। কয় সেশন? 2টো সরকারের পরেই বাংলাদেশের দারিদ্রতার হার কমে যাবে। আপনারা জানেন না এই দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা যাকাত দেয় না, নাম কাওয়াস্তে একটু যাকাত দেয়, দিলেও ওই ধরনের যাকাত দেয়, নিজের এই যাকাতের অর্থ দিয়ে কাপড় কিনে, সাংবাদিক কল করে, মিডিয়া কল করে, তারপরে মানুষ লাইন ধরে, তারপরে যাকাত সংগ্রহ করতে গিয়ে দুঃখজনক খবর পত্রিকায় নিউজ হয়ে যায়, অনেক ওই অমুক বৃদ্ধা মহিলা যাকাত সংগ্রহ করতে গিয়ে মারা গেছে পায়ের তলে পড়ে। এ ধরনের খবর আছে কিনা? যাকাতকে যখন মানুষ এইভাবে জরিমানা মনে করবে, বড় লোকেরা যাকাত দিতে চাইবে না, তখন আযাব আর গজবের জন্য প্রস্তুত থাকবে। 4 নাম্বার, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থার প্রচার প্রসার বেড়ে যাবে, ধর্মহীন শিক্ষা, যেই শিক্ষা মানুষ অর্জন করার পরে মানুষের ভিতরে যেই শিক্ষা আল্লাহর
কথা আল্লাহর কথা সৃষ্টি, আল্লাহর অনুভূতির কথা সৃষ্টি করে না। স্রষ্টাকে মনে করার মতো ওই শিক্ষা না। এই ধরনের শিক্ষা ব্যবস্থা যখন বেড়ে যাবে তখন আযাব আর গজব আসবে। এই জন্যই তো আপনারা মনে করেন যে আমরা সরকারের বিরোধিতা করি, আপনারা আমাদেরকে ভুল বুঝেন। এই ধরনের অবস্থা দেখলেই তখন আমরা মিম্বরে কথা বলা শুরু করি। কেন কথা বলি? এই দেশের সকল মানুষকে বাঁচানোর জন্য কথা বলি। এই যে কিছুদিন আগে সরকার গেজেট পাস করলো, গানের শিক্ষক নেওয়া হবে। কিসের শিক্ষক? আমরা মিম্বরের বিরোধিতা করেছি, আলেম ওলামারা বিরোধিতা করেছে, এখন সেই গেজেট বাদ দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আবার আরেক শ্রেণীর মানুষ শাহবাগে ব্যানার নিয়ে আবার সেটাকে আবার বাস্তবায়ন করার জন্য মানববন্ধন করতেছে। কিন্তু আমরা আলেম ওলামারা এটাকে বলে বুঝিয়ে বিভিন্ন ভাবে কাজ করে বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব যারা আছে তারা সরকারকে বুঝিয়ে এখন বাদ দেওয়া হয়েছে। এই জন্য অপরাধ দেখলে আমরা প্রতিবাদ করি, আমরা বলি। আমাদের কাজ হলো আপনাদেরকে জোর করে কোনো কিছু মানানো না, জোর করে মানানোর দায়িত্ব আমাদেরও না। আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা না, জোর করে মানানোর দায়িত্ব আমার নাই। আমরা শুধু বলি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ এইভাবে বলছে, করা যাবে না। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এইভাবে বলছে, এটা হবে না, এটা হারাম, এটা অবৈধ। এই কাজটাই আমরা করি। করতে গেলে অনেক সময় আপনারা আমাদেরকে ভুল বুঝেন। তো আপনারা যখন আমাদেরকে ভুল বুঝেন তখন আমরা চুপ হয়ে যাই, মনের ভিতরে এই কষ্টটা লালন করি, আরে আমি তো রাসূলের কথাই বলতেছি, আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে? আমি তো ক্বাল আল্লাহ বলেছি, ক্বাল রাসূলুল্লাহ বলেছি। তখন মনের ভিতরে কষ্ট লালন করি, আপনাকে বাধা দিলে আপনার মনে কষ্ট হবে। তো আমরা নামাজ পড়ি, দোয়া করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ জাতিকে আপনি হেফাজত করেন, সকল মানুষকে হেফাজত করেন। আমরা কারো জন্য মন থেকে ওই ধরনের হিংসা বিদ্বেষ লালন করি না, আমরা শুধু হেদায়েতের দোয়া করতে থাকি। এটা রাসূলের কাজ, রাসূল নাই এখন আমাদের কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্ম বিবর্জিত শিক্ষা, এই শিক্ষা যখন বেড়ে যাবে, শিক্ষা থেকে যখন ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে, শিক্ষা ব্যবস্থার ভিতরে যখন ইসলামকে সংকুচিত করতে 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 ইসলামের কিছুই থাকবে না, বরং ইসলাম সম্পর্কে ওই শিক্ষা ব্যবস্থায় নানান ভুল মেসেজ থাকবে। এই অবস্থা যখন হবে তখন আযাব আর গজবের জন্য অপেক্ষা করো। 5 নাম্বার, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, স্বামীগুলা তার স্ত্রীর আনুগত্য করবে। বড় বিপদের কথা এটা। পুরুষরা তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা ছাড়া চলবে না, স্ত্রী যাই বলে তাই হবে। এমনকি এমন এমন অবস্থা আছে শেষ বয়সে স্ত্রীর কথা না চললে, না শোনার কারণে বয়স্ক মানুষটাকে নানান রকম মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়। ঠিক কিনা বলেন? বেচারা নিরুপায় হয়ে যায়। স্ত্রী ঘরের ভিতরে শাসন করতে থাকে, একচ্ছত্র আধিপত্য, স্বামীর কোনো কথার গুরুত্ব নাই। সন্তানগুলোকে নিজের পক্ষে নিয়ে, মেয়েগুলোকে নিজের পক্ষে নিয়ে বাবাকে টর্চার করতে থাকে। আর বেচারা নিরুপায় হয়ে মনে করে এখন তো সমাজের কারো কাছে বলা যাবে না, বললেও তো লজ্জা শরম। এবার নিজের ভিতরে নিজেই সাহিত্যের ভাষায় বলে চূর্ণ বিচূর্ণ হতে থাকে। নিজের ভিতরে নিজে ধসতে থাকে, ভাঙতে থাকে, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়, কাউকে দেখাতে পারে। যখন সমাজের মধ্যে এই অবস্থা হবে, বউগুলা তারা দানবে পরিণত হবে, স্বামীর উপরে রাজত্ব চালাবে, নিজের সমস্ত দাবি দেওয়া, নিজের সমস্ত কথা, নিজের সমস্ত বুদ্ধি স্বামীকে মানাতে চাইবে, স্বামীরটা মানতে চাইবে না।
আর পুরুষরাও সেখানে স্ত্রীর আনুগত্য করা শুরু করবে, তখন আযাব আর গজব আসবে। 6 নাম্বার, ওয়াআকা উম্মাহু, মায়ের অবাধ্যতা করা হবে, মায়ের কথা মানা হবে না। স্ত্রীর কথা ধরে ধরে মাকে টর্চার করবে, মাকে ভুল বুঝবে, স্ত্রীর কথা ধরে মাকে দূরে সরাইয়া দিবে। তারপরে মায়ের সাথে যোগাযোগ রাখবে না, মার উপরে সে রাগান্বিত থাকবে, এই অবস্থায় মাকে ফেলে রাখবে। ওয়াদানা সাদিকাহু, 7 নাম্বার হলো বন্ধুদেরকে কাছে টানবে। নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ঘন ঘন খাওয়াবে, ঘন ঘন দাওয়াত দিবে, বন্ধু বান্ধবকে বেশি মহাব্বত করবে, মনে হয় যেন এরাই তার সবচাইতে আপন, আর সবচাইতে আপন যারা বাস্তবতা রিয়ালিটি তাদেরকে দূরে সরাবে। 8 নম্বরে, ও আকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। 6 মাস চলে গেছে, 3 মাস চলে গেছে, বাবার সাথে ফোনে কোনো যোগাযোগ নাই, বাবা দূরে আছে, 6 মাসে একবার বাবার সাথে কথা বলে না, বিদেশে আছে, বাবার সাথে মাসে একবার ফোন করে না, অথচ প্রতিদিন সকাল সন্ধ্যা রাত যোগাযোগ করার কথা। 6 মাস চলে যাচ্ছে, 3 মাস চলে যাচ্ছে, বাবার সাথে কোনো যোগাযোগ নাই, বাবাকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু অপরদিকে বাস্তবতা হলো, সকালে স্ত্রীর কাছে ফোন, দুপুরে ফোন, বিকালে ফোন, রাতের বেলায় ফোন, প্রত্যেকটা খাবারের সময় ফোন, প্রত্যেকটা নাস্তার সময়ে ফোন। আর যদি অবৈধ তান্ত্রিকের মধ্যে থাকে তো বাথরুমে গেলে ফোন, এখন বাথরুমে যাইতেছি, এখন প্রস্রাবখানায় যাইতেছি। মা বাবাকে দূরে সরিয়ে দিবে। আযাব আর গজবের জন্য এই অপরাধগুলি যখন সমাজে সংগঠিত হবে, তখন আযাব আর গজবের জন্য অপেক্ষা করবে। 9 নাম্বার, ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদ যেগুলি আছে, মসজিদের মধ্যে আওয়াজ বাড়তে থাকবে, হট্টগোল হতে থাকবে, মানুষ মসজিদের মধ্যে আসার পরে বেশি বেশি কথা বলবে। মসজিদে আসে ইবাদত করার জন্য, কিন্তু মসজিদে আইসা দুনিয়ার নানান আলাপ শুরু করে দিবে। বিবি বাচ্চা পরিবার আত্মীয় স্বজন, অমুকের খোঁজ তমুকের খোঁজ, অমুকের এই অমুকের সেই, নানান রকম কথাবার্তা শুরু করে দিবে। মসজিদের ভিতরে আওয়াজ বেড়ে যাবে, সে যে মসজিদে আছে এই কথা সে উদাসীন হয়ে যাবে, সে ভুলে যাবে বেমালুম যে আল্লাহর ঘরের মধ্যে আমি আছি, এটার কোনো গুরুত্ব থাকবে না। 10 নাম্বার, ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, সমাজের নেতা হবে, সমাজের মধ্যে সবচাইতে বেশি যে গুনাহগার সে হবে সমাজের নেতা। নাউজুবিল্লাহ বলেন। সমাজের নেতা হবে, গোত্রের নেতা হবে, সবচাইতে বেশি যে খারাপ ব্যক্তি, ওই খারাপ ব্যক্তিটা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের সবকিছুর দেখভাল করবে, দেখাশোনা করবে। এই অবস্থা যখন হবে তখন 11 নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরদালহুম, এবং এলাকায় এলাকায় বিভিন্ন রকমের দেন দরবার হয়, বিচার আচার হয়, ইউনিয়ন পরিষদে হয়, চেয়ারম্যান অফিসে হয়, বিভিন্ন ভাবে হয়। ওই এলাকার যত বিচার আচার আছে, দরবার কারবার আছে, ওগুলোর নেতৃত্ব দিবে ওই সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তিটা। সেই ব্যক্তিটা সমাজের নেতৃত্ব দিবে, অথচ মানুষের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এই ব্যক্তিটা হলো সমাজের সবচাইতে অশিক্ষিত, সবচাইতে বড় নৈতিকভাবে অধপতিত, নৈতিকতার মানদণ্ডে চরিত্র বলতে তার কাছে কোনো কিছুই থাকবে না। এই অবস্থা যখন হয়ে যাবে। 12 নম্বর, মানুষকে সম্মান করা হবে তার ভয় থেকে বাঁচার জন্য।
শ্রদ্ধা থেকে, হৃদয় থেকে ভালোবেসে শ্রদ্ধা করে সম্মান করবে না। মানুষকে সম্মান করা হবে ভয় থেকে, যে আমি যদি তাকে আজকে সালাম না দেই পরবর্তীতে কিন্তু সে আমারে ধরবে, ব্যাপার কি তুই সালাম কালাম দেস না, বেয়াদব হয়ে গেছিস, এরকম কবে হইলি? বয়স্ক মানুষটা, এলাকার যারা উচ্ছৃঙ্খল যুবক আছে, মেয়েরা কলেজে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময় যেগুলি রাস্তায় দাঁড়িয়ে ইপটিজিং করে, মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য নানান রকম বাহানা খুঁজে, ওই মেয়েগুলাকে মেয়ের বাবারা সালাম দিবে। কেন সালাম দিবে? এই জন্য সালাম দিবে তার সাথে ভালো ব্যবহার করবে এই ভয়ে, যদি তাকে আমি সালাম না দিই, তার সাথে ভালো ব্যবহার না করি, ভাতিজা কেমন আছো যদি না বলি, আমার মেয়ের কিডন্যাপ করে নিয়ে যাবে, অথবা আমার মেয়ের কোন ছবি ফেসবুকে ছেড়ে দিবে, এই আইডি তো এখন উলঙ্গ করে ছেড়ে দেওয়া যায়, ছেড়ে দিবে, এই ভয়ে ভাতিজা এদিকে আসো, চা খাও, আসো আর কি লাগবে, খাও, আসো আর কি লাগবে। এই সম্মান কিন্তু হৃদয় থেকে ভালোবাসার কারণে না, এই সম্মানটা হলো তার খারাপি থেকে বাঁচার জন্য। না হয় সে যে কোনো মুহূর্তে একটা বিপদে ফেলে দিবে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিবে। 13 নম্বর, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। ঢোল তবলা, নায়িকা গায়িকা এগুলি বাজতে থাকবে। আপনারা আমাকে একটা পরিসংখ্যান দেন তো, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে কয়জন নায়ক নায়িকা ছিল, আর এখন কয়জন নায়ক নায়িকা গায়িকা? এবং নায়ক নায়িকা গায়ক গায়িকা হওয়াটা এখন এটার নাম হচ্ছে সেলিব্রিটি। এটা যে নৈতিকভাবে কত খারাপ, সেই জায়গাটার অবস্থান থেকে সরে এসে মানুষ মনে করে একজন নায়ক মানে অনেক বিশাল কিছু, অনেক ভালো মানুষ, তার জন্য হাজার হাজার যুবক পাগল। পত্রিকা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এখন নতুন সংস্কৃতি শুরু হয়েছে। কি নতুন সংস্কৃতি? সেটা হলো এখন দোকান উদ্বোধন করবে নায়ক দিয়া, কি দিয়া। কিছুদিন আগে এক দোকান উদ্বোধন করা হলো শাকিব খানরে দিয়া, দেখেন নাই পত্রিকায়? খালি কি আমি দেখি, আমার চোখ খারাপ? আপনারা দেখেন না? মেহজাবিনরে দিয়া শোরুম উদ্বোধন পত্রিকায় আসে। আর আগের অবস্থা কি ছিল? সমাজের সবচাইতে ভালো মানুষ যেটা, সেটাকে দোকানের মধ্যে নিয়ে যাওয়া তো হুজুর অথবা কাকা চাচা, এই দোকানটা নতুন করে শুরু করতেছি, আপনি একটু আসবেন, দোয়া দিবেন, অবশ্যই আমার এখানে থাকবেন। আর এখন দেশের যত নষ্ট ভ্রষ্ট, যত খারাপ ব্যক্তি আছে, ওগুলোকে নিয়ে দোকান, শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন, আবার ফিতাও কাটে। কি কাটে? এটা কাটে। এটা না কাটলে তো গুম হবে না, এটা না কাটলে তো উদ্বোধন হবে না। আবার রাগ করবেন না, আমি বলতে চাই না, এখন হাদিসে চলে আসছে, এই জন্য আমার বলতে হচ্ছে। সরকারি লোকেরা কি করে জানেন? কবুতর উড়ায়, কি উড়ায়? এই আপনারা দেখেন নাই? সরকারি লোকেরা বিভিন্ন দিবস, বিভিন্ন জাতীয় কি কি উপলক্ষে কবুতর উড়ায়, কি উড়ায়? এটা কি মুসলমানের কাজ? আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মানুষ, তারা তাদের কোন একটা বিশেষ লক্ষ্যকে উদ্দেশ্য করে কোন একটা মনের আশা পূর্ণ হওয়ার জন্য বিভিন্ন পাখি ধরে আনতো, এনে ওই পাখিকে এভাবে মুক্ত আকাশে ছেড়ে দিত। ছেড়ে দিয়ে তারা মনে, পাখি যদি উড়ে দূরে চলে যেত, তারা মনে করতো যে হ্যাঁ আমার মনের আশা পূর্ণ হবে। হিন্দুরা মন্দিরে গিয়ে নারিকেল ভাঙ্গে, আপনারা মনে হয় দেখেন নাই? হিন্দুরা মন্দিরে গিয়ে কি করে? আরে ভাই আপনারা কথা বলতেছেন, আপনারা মনে হয় দেখেন নাই? আমার চোখ খারাপ মনে হয়, আমি দেখি। নারিকেল ভাঙ্গে, এক বাড়িতে যদি ভেঙে যায় এবং ভিতরে নারিকেলটা যদি ভালো হয়, তাহলে তার ভাগ্য ভালো। নাউজুবিল্লাহ বলে। এখন আমাদের মুসলমানদের ভিতরে আসছে, শোরুম উদ্বোধন করবে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিটাকে দিয়ে, এইভাবে পাখি উড়াবে,
আপনার বিভিন্ন শুভ দিনের সময়ে আপনার কি পাখি উড়ানো উচিত, নাকি আল্লাহর কাছে দুটো হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলা উচিত, আল্লাহ সবকিছুর মালিক আপনি, আপনি সবকিছু ঠিক রাখেন, সবকিছু ভালো মতো পরিচালনা করার তৌফিক দিন, এটা বলা উচিত? কি বলতেছি আমরা? পাখি উড়িয়ে দিতেছি। ক্রিকেট ম্যাচ উদ্বোধন হবে পাখি উড়ায়। এই বাংলাদেশ লিগের নাম কি? কিছুদিন পরে শুরু হবে না? বিপিএল দেখবেন কি করে, উদ্বোধনের সময় কি হবে, আহা, আবার পত্রিকায় লেখে ছক্কা মারছে, মারার পরে সেজদা দেয়। কি দেয়? ছক্কা মারার পরে সেজদা দেয়। আচ্ছা, ছক্কা মারার পরে কি সেজদা দেওয়ার জায়গা? এই ছক্কাটা মারা কি জায়েজ? আপনারা কথা বলতেছেন না কেন? ছক্কা মারা কি জায়েজ? বলে কেন না জায়েজ? এটা তো জুয়া, জুয়া, জুয়া। এটা কি? একটা দল কত কোটি টাকা দিয়ে কিনা হয় জানেন আপনারা? কত কোটি টাকা দিয়ে কিনা হয়, এবং এখানে সব টাকার খেলা, সমস্ত উলঙ্গ নারীদের খেলা। হোস্ট হিসেবে কাদেরকে আনা হয় দেখেছেন? কিছুদিন গত বছরে মনে হয় একটা হোস্ট নিয়ে আসছিল কানাডা থেকে। কোথায় থেকে? ওইটাকে নিয়ে পত্রিকায় কত লেখালেখি। তো আমাদের মুসলমানদের যখন এরকম অবস্থা হয়ে যাবে, তখন আমাদের এগুলোর জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে, গজবের জন্য অপেক্ষা করতে হবে। ঢোল তবলা গায়িকা নায়িকা এগুলি এত পরিমাণে বাড়বে, মানুষ এগুলোর প্রতি, এগুলি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। আর যখন ওই বড় নায়িকা হওয়ার পরে অ্যাওয়ার্ডটা পাবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি আলহামদুলিল্লাহ বলার জায়গা? এটা কি আলহামদুলিল্লাহ বলার জায়গা? অশরীবাতিল খমর। 14 নম্বর, মদ ব্যাপক হয়ে যাবে। মদের এত বেশি প্রচার প্রসার, এত বেশি মদ সহজলভ্য হয়ে যাবে, সরকার আইন করে দিবে এত বছর হলে মদ পান করতে পারবে। বাংলাদেশ আইন আছে কিনা? এখন আমি যে বলছি এটা আমার অপরাধ হয়েছে? আসতে বলেন কেন? মদ ব্যাপক হয়ে যাবে, মদের নামের কোনো শেষ নাই। মদের নাম প্যাকেটিন, মরফিয়াম, মরফিয়াম, মরফিয়ান, তারপরে ওফিয়াম, ওফিটেট, সরস, হাশিশ, গাঁজা, ডাইলুডি, হিরোইন, মারিজুয়ানা, অ্যালকোহল, হান্টার, ক্রাউন, মদের নাম। আপনি চিনবেন না এটা তো মদ। কত নামে যে মদ আপনার সামনে ঘুরতেছে, বেচা কিনা হচ্ছে, এবং তাদের বেচা কিনার আলাদা পরিভাষা আছে। তারা তারা বুঝে, আপনি বুঝবেন না। আপনার সামনে কথা বলতেছে এটা নিয়ে, পণ্য আনা নেওয়া নিয়ে, কখন কি করবে, কখন নিবে, আপনি বুঝবেন না তাদের পরিভাষা। মদ যখন ব্যাপক হয়ে যাবে, আমার ভাইয়েরা, এই 1 বছরের মধ্যে এত বেশি মদের আদান প্রদান, এত বেশি বেচা কিনা বাড়ছে হিসাবের বাহিরে। এই 3 তলায় বসে এদিকে তাকাইলে মদের লেনদেন হইতেছে। পিচ্ছি পিচ্ছি 10-12 বছর, 13 বছর, 14 বছরের যুবক এগুলি লেনদেন করতেছে, এগুলি নিয়মিত পান করতেছে। এই মুগ্ধার ভিতরে এত বেশি বাড়ছে হিসাবের বাহিরে। তো কেন ভূমিকম্প হবে না বলেন? 15 নম্বর, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালুহা। এই উম্মতে মুহাম্মাদিয়ার এখনকার যারা ব্যক্তি আছে, তারা পূর্বের যারা ব্যক্তি আছে তাদেরকে গালিগালাজ করবে, লানত দিবে। দেখবেন মাঝে মধ্যে ইউটিউবের মধ্যে দেখবেন অনেক হুজুর পাওয়া যায় ইমাম আবু হানিফাকে গালি দেয়, পাওয়া যায় কিনা বলেন? এবং সে বলে আমি ইমাম আবু হানিফার চাইতে বেশি বুঝছি, এবং বলে ইমাম আবু হানিফা এই হাদিস বুঝে নাই, ওনার কাছে এই হাদিস পৌঁছে নাই, এই সেই নানান রকম। উম্মতের যারা শ্রেষ্ঠ ব্যক্তি ছিল
স্বর্ণ মানব যারা ছিল, স্বর্ণ মানব তাদেরকে গালাগালি করবে, অতীতে যারা চলে গেছে তাদেরকে খারাপ বলবে, তাদেরকে গালাগালি করবে। আল্লাহর নবী বলেন, যখন এই 15টা অপরাধ যখন সমাজের মধ্যে, দেশের মধ্যে ব্যাপক হয়ে যাবে, যখন এগুলি ব্যাপক হবে, তখন ফারতাকিবু ইনদা যালিকা, তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, তখন তোমরা অগ্নি বাতাসের জন্য অপেক্ষা করো। বাতাস আসবে, বাতাসের ভিতরে আগুন, বাতাস আসবে, বাতাসের ভিতরে এত বেশি উত্তাপ, সেখানে দাঁড়িয়ে থাকা যায় না। কয়েকটা রাষ্ট্র হয়েছে, আর বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন, আমি নিজ চোখে দেখেছি, আমার চাচা যেটা যারা ছিল তারা অনেক সময় কাজ করতে করতে, কৃষি কাজ করতে 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 ক্লান্ত, আশেপাশের খেজুর গাছের নিচে, তাল গাছের নিচে, বট গাছের নিচে এসে শুয়ে থাকতো। কত সুন্দর নির্মল বাতাস, আরামের বাতাস, শুয়ে থাকতো। আর এখন কি শুয়ে থাকা যাবে? এখন বাতাসের ভিতরে এক ধরনের একটা গরম অনুভব হয় কিনা বলেন? বাতাসের ভিতরে এক ধরনের এমন একটা উত্তাপ অনুভূত হয়। তো দিন দিন আমাদের ক্ষেত্রে এটা বাড়তেছে। এখনকার গরম আগের গরমের চাইতে অনেক বেশি। এখন গরমটা হলো অসহনীয়, মানুষ বলে যে অসহনীয় গরম। তো ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তোমরা এরকম গরম বাতাস, এরকম অগ্নি বাতাসের জন্য অপেক্ষা করো আযাব হিসাবে। ওয়াজালজালাতান, ভূমিকম্পের অপেক্ষা করো। ভূমিকম্প হবে, একের পর এক ভূমিকম্প হবে। তারপরে ওয়াখাসফান, ভূমি ধস হবে। কি হবে? ভূমি ধস হবে। মাটি উপর থেকে পড়ে বা নিচের দিকে চলে গিয়ে মানুষ সহ ভূমিধস হয়ে যাবে। ওয়ামাসখান, চেহারা বিকৃত হবে। চেহারা বিকৃত হবে, শুধু বিকৃত হবে এমন না, মানুষ নিজেরাই তাদের চেহারাকে বিকৃত করবে। আগে ছিল পুরুষ, এখন পুরুষ থেকে নারী হয়েছে, নাম দিছে ট্রান্সজেন্ডার। কি নাম দিছে? বিকৃত হয়েছে কিনা? আচ্ছা ভাই বলেন তো, পুরুষের চেহারা আর কি নারীর চেহারা একরকম? চেহারার দিকে তাকাইলে বলা যায় এটা পুরুষের চেহারা, চেহারার দিকে তাকাইলে বলা যায় এটা নারীর চেহারা। এখন আগে ছেলে ছিল, ছেলে থেকে এখন নারী হয়েছে, নাম দিয়েছে ট্রান্সজেন্ডার। হুসেইন ইসলাম আবার তাদের সাথে দেশের যারা প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, তারা আবার তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। কি করে? সৌজন্য সাক্ষাৎ করে, তো সেটা একটা অপরাধ। আবার আমাদের সমাজের, দেশের কিছু বিকৃত মানুষ, বিকৃত মানসিকতার মানুষ এটাকে আইনি বৈধতা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। চেষ্টা করতেছে, চাপে পড়ে আবার একটু পিছু হটে, আবার পিছু হটে, নানান রকম শব্দের মারফেজ দিয়ে ওইটাকে প্রতিষ্ঠিত করতে চায়। হ্যালোউইন, হ্যালোউইন চেনেন? সৌদি আরব সহ আরো অনেক রাষ্ট্রে কি করা হয়? পালন করা হয় হ্যালোউইন উৎসব। আপনারা দেখেন নাই? চেহারাকে বিকৃত করে ফেলে, বিকৃত করে তারা কি করে? এটাকে পালন করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত সংস্কৃতি থেকে আমাদের দেশ আর সমাজকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এগুলি হবে, দেরি হচ্ছে, আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ এই কথাটা তো সম্পন্ন করতে হবে, মাপ চাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতিন তাতাতাবা, যখন এই 15টা অপরাধ সমাজের মধ্যে ব্যাপক হবে, দেশের মধ্যে যখন ব্যাপক হবে, তখন কানিজামিন বালিন, তখন অবস্থা হবে এমন, যখন ধরেন এটা একটা পুতির মালা, কানিজামিন বালিন, একটা পুতির মালা। এই মালাটার একদিকের রশি যদি আপনি কেটে এভাবে ধরেন, তাহলে ওই
ভিতর থেকে তসবির দানার মতো একের পর এক সবগুলি পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফুতির মালা পুঁতি আসিল কুহু, ওটাকে যখন কেটে দেওয়া হবে, ফাতাতাবা, একের পরে এক সেখান থেকে যখন দানাগুলি পড়তে থাকবে, যখন এই অপরাধগুলি সমাজের মধ্যে বেড়ে যাবে, তখন একের পর এক এভাবে তসবির দানা ছিঁড়ে পড়ার মতো এভাবে একের পর এক আযাব আর গজব আসতে থাকবে। একের পর এক এভাবে আযাব আসতে থাকবে। এবং আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প দেখে আমার এলাকার মা বোনরা বলতেছে, এরকম ভূমিকম্প কখনো দেখি নাই বাংলাদেশে। বাংলাদেশে হলো হালকা, মানে হালকা অনুভব হয়, এত ভয়ঙ্কর ভাবে এদের অনুভব হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 4191, 4189, 4181 নম্বর হাদিসে বলেন, এইবারের যে ভূমিকম্পটা হলো, এর পরের বারে যেটা আসবে সেটা আরো ভয়াবহ হবে। করোনা আসার পরে বলেছিল এত ভয়াবহ করোনা, এত ভয়াবহ আযাব আমরা আর দেখি নাই। মনে রাখবেন, এরপরে যেটা আসবে সেটা আরো কঠিন হবে। 4181 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন যে এরপরে যেটা আসবে সেটা আরো বড় কঠিন হবে। এই জন্য এই যে অপরাধগুলি, এগুলি অন্তত আমরা যারা এখানে আছি, আমরা এই অপরাধগুলির সাথে যুক্ত হয়ে না যাই। এই অপরাধগুলি থেকে, কোনটা অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা আমাদের আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য এটা আমাদের একান্তই করণীয় কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আযাবগুলির সাথে সম্পৃক্ত হওয়া থেকে হেফাজত করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত সপ্তাহে বলেছি হাদিস, যে আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউল বালা, সদকা বিপদ আপদ দূর করে, মুসিবত দূর করে। আজকে আল্লাহর ঘরে প্রাণ ভরে দান করবেন, যে আল্লাহ, ওই যে একজন মারা গেল না, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে সাথে বলে দেই এই যুবক কিন্তু শহীদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? শহীদের সংখ্যা, আল্লাহর নবী এক সময় শুধু জিহাদের ময়দানে যারা মারা যেত তাদেরকে শহীদ বলা হতো। রাসূলুল্লাহ পরবর্তীতে বক্তব্য দিয়ে শহীদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। এই শাহাদাতের মর্যাদা পাবেন। আল্লাহ পাক, তারপরে আমরা বলছি আল্লাহ তাআলা এই যুবককে মাফ করে দেন। আর যদি সে গরীব হয়ে থাকে, সে যদি তেমন একটা সচ্ছল না হয়, অসচ্ছল হয়ে থাকে, আপনাদের সকলকে, যারা এলাকাবাসী, বাড়িওয়ালা, পাড়া প্রতিবেশী যারা বড় লোক আছেন, আল্লাহ তাআলা কিছু মাল দৌলত আপনাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন, আপনাদেরকে বলবো ওর পাশে দাঁড়াবেন। ওর পাশে মানে ওর যে পরিবার আছে তাদেরকে কিছু দিয়ে একটু সান্ত্বনা দিবেন, তাকে সহযোগিতা করার জন্য সকলে কি করবেন? চেষ্টা করবেন, তার খোঁজ খবর নেবেন। এই শুকরিয়া স্বরূপ যে আমার একটা আল্লাহ বাঁচাইয়া দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা কি করেছেন? বাঁচিয়ে দিয়েছেন। চাইলে আমিও তো এই বিপদে পড়ে যেতে পারতাম। এই জন্য আল্লাহর ঘরে আজকে প্রাণ ভরে এই নিয়তে দান করবেন যে আল্লাহ, ওই যে একটা কাজ হয়ে গেছে না, কোন বিল্ডিং, কোন বিল্ডিং এটা কাজ হয়ে গেছে। এখন আপনার বাড়িটা যদি কাজ হয়ে যেত, আপনি কি করতেন? এই বাড়িওয়ালা যারা আছে তারা খেয়াল করেন, আপনার বাড়ি যদি কাজ হয়ে যেত, এখন আপনার মনের অবস্থা কি হতো? ওই যে বেটার বাড়িটা কাজ হয়ে গেছে, এখন বেটার মনের অবস্থা কি? আপনারটা যে কাজ হয় নাই, আপনারটা যে এখনো সোজা দাঁড়িয়ে আছে, এবং আমরা যে সবাই ভালো আছি, নিখুঁত আছি, আল্লাহর শুকরিয়া করে প্রাণ ভরে আল্লাহর ঘরে দিয়ে বলবেন যে আল্লাহ, আপনি আমাদের উপর থেকে আপনার রাগটা উঠাইয়া নেন। আর ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলাকে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।